ইলাহা নব্য আবু জেহেল বলেছে নিজামিরে আল্লাহর কথা বলা ছেড়ে দে। ঠিক না বেরে? রেডি ফেরাউন বলেছে মুজাহিদের আল্লাহর কথা বলা ছেড়ে দে। নিজামী বলেছেন শহীদ হব, মুজাহিদ বলেছেন জীবন দিব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আমরা আলোচনায় চলে যাব। যাদের জবান খোলা আছে, যাদের জবানে শক্তি আছে, কথা বলতে পারেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। মুখটা নড়াইয়ে উচ্চ স্বরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই কথা বলেন। তাহলে সওয়াবের নিয়তে একটু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডান হাতটা তুলে বলুন তো আল্লাহু আকবার। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেটি? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না বেটি? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যায় জেলে। ঠিক না বলে?
তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো পামিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মহে জীবনের ময়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছে দুটি হাত একটু টান টান করে তোলেন তো দেখি সবাই। লিল্লাহি তাকবীর। হচ্ছে না? মাফলারটা খোলান, মাফলার খোলান। আল্লাহর নামটা নিতে এত কষ্ট কেন? যে যত জোরে আল্লাহু আকবার বলবে তার মুখের যতগুলো রোগ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু দেখি তো মুসলমানের মতো ইমানদারের মতো তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। একটু হয়েছে, আর একটু। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মমতাজ বুবু যেখানে, কথা ঠিক? হাতটা নাড়া দেন। মমতাজ আপা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে এসে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আলোচনায় চলে যাব। আমি আপনাদের খিদমতে সূরা আল ইমরানের 102 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে কথা বলার নিয়ত করেছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন দলের নাম নেন নাই, এখানে কোন মতের নাম নেন নাই, এখানে কোন আলেম ওলামা হাফেজ কারীর নাম আল্লাহ তাআলা নেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নট অনলি আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ কোন দলের নাম না নিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? বলেছেন আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। যেমন ভয় করা দরকার রে বান্দা তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা মৃত্যুবরণ করবে না। ইল্লা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হবে না রে বান্দা ততক্ষণ মৃত্যুবরণ করবে না। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ তাআলা বললেন মরার আগে মুসলমান হও, আর আমরা মুসলমান হচ্ছি মরার পরে। কাল সকালবেলা ঠিক বলেন, ঠিক না বেরে? আল্লাহ তাআলা বলেছেন মুসলমান হও মরার আগে, আর আমরা মুসলমান হচ্ছি মরার পরে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন শুনুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন
ولا تفرقوا ও বান্দা শোনো, তোমাদের মধ্যে যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, সমস্ত দলমত বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হও না। তোমরা খেয়াল রাখো সেই সময়ের কথা, তোমরা ভাইয়েরা, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা এক ভাই আরেক ভাইয়ের শত্রু ছিলা, এক গোত্র আরেক গোত্রের শত্রু ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটার সংশোধন করে দিয়ে ভাইয়ে ভাইয়ে তোমাদের মিলিত করে দিয়েছি। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ও বান্দা শোনো, তোমরা তো জাহান্নামের কিনারের পাশেই বসবাস করছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আমি এইভাবে ঈমানদারদের মাঝে এই বর্ণনাগুলো করে দেই, যাতে করে এই নিদর্শনগুলো দেখার পরে আমার বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়, আমার বান্দারা আমার পথ চিনে, আমার মত চিনে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই পরিবেশগুলো তোমাদের মাঝে দেই। তোমাদের মাঝে একবার এমন পরিবেশ দিব, যেই পরিবেশে মুসলমানের বন্ধু থাকবে, এমন একটা পরিবেশ দেব যেই পরিবেশে মুসলমানদের শত্রু তৈরি হবে। কথা বলুন, ঠিক না ঠিক? আজকে আমরা দেখেছি এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে হিন্দুর বাচ্চারা কোরআনে আগুন লাগাই দেয়, মন্দিরে আগুন লাগাই দেয়, মসজিদে আগুন লাগাই দিচ্ছে। মুসলমানদেরকে আন্তর্জাতিক ভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের একটা সভ্যতা আছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র স্কোয়াড করেই যাচ্ছে। কথা বলুন, ঠিক না ঠিক? আজকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, তারা এখন কোরআন পর্যন্ত ফুটতেছে যাতে করে মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়। কথা বলেছেন? একজন মুসলিম তার জীবনের চেয়েও কোরআনকে ভালোবাসে। কথা বলেন না কেন? একজন মুসলিম তার জীবনের চেয়েও মসজিদকে ভালোবাসে, একজন হিন্দু তার জীবনের চেয়েও মন্দিরকে ভালোবাসে, একজন বৌদ্ধ তার জীবনের চেয়ে তার উপাসনালয়টাকে ভালোবাসে। এগুলো হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। যারা দাঙ্গা লাগাতে চায়, এদের টার্গেটটা হচ্ছে যে এমন একটা জায়গায় আঘাত হানতে হবে যাতে করে মুসলমান এবং হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়ে যায়, আর বহির্বিশ্বে প্রকাশ হয়ে যায় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে। তখন দেখা যাবে যে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি হবে। এটাকে নস্যাৎ করে দিয়ে আবার জালিমরা আমাদের উপর চেপে বসে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করবে। এটা কি করতে দেয়া যাবে? কথা বলেন, করতে দেয়া যাবে? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক রিকশাওয়ালার কাছ থেকে শুনেছি, অনেক রিকশাওয়ালারা পর্যন্ত বলেছেন যে হুজুর 200 টাকা যদি চাউলের কেজি হয়, 150 টাকা যদি আলুর কেজি হয়, তারপরেও দুঃখ নাই, মনের মধ্যে একটা শান্তি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে নাই। বলেন আল্লাহু আকবার। কথা বলেন, ঠিক না? বলে অতএব আমরা বলতে চাই, আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ, আমাদের ভাই ইয়াসিন আরাফাত, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বাতিলকে হটিয়েছেন। এই বাতিলকে আর বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না। কথা বলেন, ঠিক না? বলে আমরা তাদেরকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে গেছে ভারতে, এদের জায়গা আর বাংলার মাটিতে হবে না, এদের কবর ভারতেই রচনা হবে, এরা বাংলার জমিনে ঢুকতে পারবে না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকো। ইসলামের সত্য
সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান হয়ে মরো, আর আমরা মরার আগে মুসলমান হচ্ছি না, মরার পরে মুসলমান হচ্ছি। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদাররা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। রানাটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, আগামী দিনের জন্য তুমি কি করছো। আজকে তুমি যেই কাজটা করতেছো, এটা আগামী দিন কিন্তু তোমাকে দেখানো হবে। তুমি এই দুনিয়ার বুকে কোন দল করেছো, কোন মত মেনে নিয়েছো, কোন পথ মেনে নিয়েছো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা গবেষণা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও বান্দা শোনো, এখানে দুইবার আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ তাআলা দুইবার এখানে ঈমানদারদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আর দুনিয়ার যে কর্মসূচিগুলো তোমরা পালন করছো এগুলোর ব্যাপারে একটু চিন্তা করো, গবেষণা করো, এটা তোমার আমলনামায় নেক আমল হিসাবে যোগ হবে কি হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যাহা কিছু করছো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার জীবনে তুমি যা কর্মসূচি পালন করেছো এগুলোর সমস্ত কিছুর খবর আমি আল্লাহ তাআলা রাখি। বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি আমি দুনিয়াতে যাহা কিছু করছি সমস্ত কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই আয়াতটা বোঝার জন্য বলছি। দেখুন, আপনার বাসায় একটা 7-8 বছরের বাচ্চা আছে। এই বাচ্চাটাকে যদি আপনি বাজারে পাঠাই দেন যে সিন্ধই বাজারে যাও, যে 1 কেজি লবণ নিয়ে আসো, ওই বাচ্চাটা 2-3 পা হাঁটার পরে আবার আপনি বলেন যে বাবা শুনতে পেয়েছো 1 কেজি লবণ আনার কথা বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আপনি ভাবতেছেন যে আপনার ছেলেটার জ্ঞান কম, বুঝে কম, তাকে একটু ভালো করে বললে আমার কথাটাকে গুরুত্ব দিবে। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে দেখা গেল ওই ছেলেটা আবার যখন বাজারের দিকে যায়, আবার তার বাবা ডাক দিয়ে বলে, বাবা শোনো, তোমাকে আমি বাজারে পাঠাই দিচ্ছি লবণ নেয়ার জন্য, 1 কেজি লবণ নিয়ে আসবা। আল্লাহ তাআলা সূরা হাসরের এই আয়াতের মধ্যে বলেন, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আর জীবনের যতগুলো কর্মসূচি পালন করেছো এগুলো আল্লাহকে হাজির নাজির জেনে পালন করো। যদি তোমরা করো রে বান্দা, কোন কর্মসূচি পালন করছো, কোন কাজটা করছো, এটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছি, আমি দেখবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার জীবনের মধ্যে তুমি এমন কোনো কথা বলো না
যেই কথা আমি আল্লাহ তাআলা রেকর্ড করি না। বলেন আল্লাহু আকবার। আমরা যতগুলো কথা বলতেছি এই কথাগুলো আল্লাহ তাআলার ক্যামেরায়, আল্লাহ তাআলার মেমোরিতে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত ভাইরা আমার, যাদের মোবাইল সম্পর্কে ধারণা আছে, এখন তো সবার হাতে হাতে গোটা পৃথিবী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এখানে সার্চ দিলেই সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আমেরিকায় কি হচ্ছে, আমেরিকায় এখন দিন না রাত, এটা আপনি বুঝতে পারবেন এক সেকেন্ডের মধ্যেই। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়ার জীবনে ভালো করে বুঝুন, দুনিয়ার জীবনে একটা যন্ত্র দিয়ে যদি গোটা পৃথিবীর খবর নেওয়া যায়, আল্লাহ তাআলা কোটি কোটি বান্দা যে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার মেমোরিতে আল্লাহ তাআলা সেগুলো রেকর্ড করতেছেন যে বান্দা তুমি কোথায় খাও, কোথায় বাজার করো, কোথায় পেশাব করো, কোথায় পায়খানা করো, কোথায় ষড়যন্ত্র করো আর কোথায় ষড়যন্ত্র করো না, কোথায় গীবত করো, কোথায় শেকায়েত করো, কোথায় মানুষের ওজনে কম দাও, কোথায় মিথ্যা কথা বলো, কোথায় সত্য কথা বলো। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছি। আজ হোক কাল হোক এই রেকর্ড বের হবে। ওই দিন আপনি মিথ্যা বলতে চাইলেও ওই রেকর্ড মিথ্যা কথা বলবে না। কথা বলুন ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। এই 15.5 বছর ধরে আমরা তাফসীর মাহফিল গুলিতে কোরআনের হক কথা বলতে পারি নাই। এই টুপামারি ইউনিয়নের কথা বলছি, টুপামারি ইউনিয়নে তাফসীর মাহফিল করেছি, কোরআন থেকে কথা বলেছি। তদানীন্তন সময়ের পাতি নেতারা বলেছে আমরা যতদিন ক্ষমতায় আছি নাজমুল হুদার ওয়াজ চলবে না। এখন কি তারা ক্ষমতায় আছে? কথা বলেন না কেন? আছে। পাওয়ার কোথায় গেল? কোথায় গেল? এই পাওয়ার দুনিয়াতে পালিয়ে যাওয়া সম্ভব, আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি। বান্দা শোনো, আমি তোমাকে হায়াত আর মৃত্যু যে দিলাম, একটা সময় আমি তোমাকে দিয়েছি। এই সময়ের মধ্যে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন গঠন করার জন্য একটা সময় আমি তোমাকে দিয়েছি। ও বান্দা, কেন এই সময়টা দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব তোমরা কে কতটুকু নেক আমল নিয়ে আমার কাছে হাজির হয়েছো। এটা আমি আল্লাহ তাআলা দেখব, তারপর তোমার বিচার শুরু করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে যারা মিথ্যা মামলা করেছিল, এই দুনিয়াতে যারা মিথ্যা হামলা করেছিল, 15.5 বছর ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, বাড়িতে ঘুমাতে দেয় নাই। এরা আল্লাহর বান্দা, এরা এমন মানুষ, এরা মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলার সাক্ষী দিয়েছে, মিথ্যা মামলা করে আলেমদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে। এরা নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে এমপি বানিয়েছে। আর আমাদের দেশের শ্রেষ্ঠ কোরআনের তাফসীরকারক আল্লামা সাঈদীর ফাঁসির রায় পর্যন্ত দিয়েছে। এই সমস্ত বেয়াদব আর এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলার জমিনের যেই সম্মান ছিল, এই সম্মানটুকু পর্যন্ত তারা কবর রচনা করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটে নাই যেই ঘটনাটা 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে। কাল সকালবেলা বলেন, কথা বলেন ঠিক না বলে?
পৃথিবীর ইতিহাসে আপনি যারা ইতিহাসের স্টুডেন্ট আছে পড়ে দেখবেন, অনেক ফ্যাসিস্ট পালিয়ে গেছে, অনেক ফ্যাসিস্ট নিজের জীবন দিয়েছে, অনেক ফ্যাসিস্ট হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজে পালিয়ে গেছে, নেতা নেত্রীদেরকে নিয়ে পালিয়ে যায় নাই। আমাদের দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, এরা নিজেরাও পালালো এবং সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, এলাকার চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত গা ঢাকা দিল, যারা এই 15.5 বছর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরা যদি মনে করতো যে না আখেরাতে আমার বিচার হবে, আখেরাতে আমার বিচার হবে, তাহলে বলুন তো দেখি এরা কি একটা বালিশের দাম 1.5 লাখ টাকা লিখতো? কথা বলেন না কেন? এরা কি ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিত? এরা কি কবরস্থানের টাকা, মসজিদের টাকা লুট করত? এরা আখেরাতকে ভুলে গেছে, যার জন্য এই সমস্ত মানুষগুলো বেপরোয়া হয়ে গেছে। আর আমরা কি করছি? আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, নিজেকে ইমানদার দাবি করেছি, আমাদেরকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি দেখিয়ে আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমাদের কণ্ঠকে বন্ধ করে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ওই সময় বলেছিলাম এই দিনে দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। এই মাঘের খেতা কম্বল নিয়ে যায় আর এক মাঘের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সময় তারা আমাদের কথা বিশ্বাস করেনি, আমাদের সাথে চাটুকারিতা করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা সাবধান হবেন, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। কোরআনের পাখি বলেছিল আলেমদের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, তাফসীর মাহফিল বন্ধ করবেন না। যারা তাফসীর মাহফিলের গায়ে হাত দেবে এদের হাত পুড়ে যাবে, এদের শরীর পুড়ে যাবে। 12 কোটিয়ে আস্তে করে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কথা কি বলছে কি বলে নাই? মুসলমান কথা বলুন, বলছে কি বলে নাই? অতএব আজকের এই দুনিয়ার জীবনটাকে আখিরাত কেন্দ্রিক মনে করে যদি তারা জীবন যাপন করত, জবাবদিহিতার দৃষ্টিকোণ থেকে যদি তারা তাদের বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, মন্ত্রণালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে এগুলো যদি তারা আল্লাহকে হাজির নাজির জেনে পরিচালনা করত, আজকে দেশ ছেড়ে পালাতে হতো না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে মামলা দিয়েছেন, আমাদের নামে ফাঁসির রায় দিয়েছেন, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, আসলে আমরা বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি ফ্যাসিস্টরা পালিয়ে যাবে। আমরা বিশ্বাস করতাম তাদের ধ্বংস আছে। আমরা তাদেরকে বলবো এখন যেহেতু পথ পরিবর্তন হয়েছে, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো আছে, ওই খাতা এখনো আছে, ওই কলম এখনো আছে, ওই ফাঁসির রশি এখনো আছে। যেই ফাঁসির রশি দিয়ে মাওলানা নিজামীকে শহীদ করে দেওয়া হয়েছে, ভাই আমার মুজাহিদকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই রশি দিয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে আমার সময় কিন্তু কম, এজন্য আমি বলতে পারতেছি না। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প সময়ের মধ্যেই আমি শেষ করব, এরপরে প্রধান মেহমান আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকে আমাদের দেশের মুসলমানেরা আমরা বিভক্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর আগে মুসলমান হও। আমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে মৃত্যুর পরে মুসলমান হচ্ছি। তার প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদ আমাদেরকে দিয়েছেন। এই কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা
على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم বলেন আল্লাহু আকবার। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা নেক আমল করেছো, ও বান্দা, নেক আমল করার পরে, ঈমান আনার পরে, নেক আমল করার পরে তোমাদের কর্মসূচি হলো ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল করেছি তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো। যদি তোমরা এই কিতাবের উপরে ঈমান আনতে পারো রে বান্দা, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিব। ওয়া আসলাহা বালাহুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আচ্ছা বলুন তো দেখি, আমার হাতে এটা কি? আরো জোরে বলেন, সবাই বলেন। এই কোরআন দিয়ে আমাদের দেশে কি চুরির বিচার হয়, জেনার বিচার হয়, ডাকাতের বিচার হয়? এটা দিয়ে যদি বিচার হতো তাহলে আমাদের দেশে কি চোর সুন্নি থাকতো? যে আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমানদার হও, তোমরা নেক আমল করো, ওই আল্লাহ তাআলাই বললেন ঈমান আনার পরে, নেক আমল করার পরে তোমাদের কর্মসূচি হলো ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুহাম্মাদের উপরে যে কিতাব নাযিল করেছি এই কিতাবের উপরে ঈমান আনো। তার মানে হচ্ছে শুধু ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না, শুধু ভালো কাজ করলেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার মুসলমান এই কোরআনকে তাদের জীবনের সংবিধান হিসাবে মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক যাবে। মরার পরে ওই মৃত ব্যক্তির পাশে বসে আমরা কোরআন পড়তেছি, কি বলেন? কথা বলেন না কেন? নিজের ছেলে মেয়েকে কোরআন শেখাইছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো জানাই না। কোন রকম গীদের সুরে আমাদের দেশের মেয়েরা গীদের সুরে কোরআন পড়ে না? হ্যাঁ, ওই গীদের সুরে কোরআন পড়তেছে আর চোখের পানি ফেলাচ্ছে। তার কারণ বাবা মারা গেছে। বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখের পানি ফেলতেছে আর মনকে বুঝাচ্ছে আমার বাবার জন্য কোরআন পড়তেছি, বাবা তো জান্নাতে যাবে। বুঝার জন্য বলছি, আপনি যদি কোরআনকে সংবিধান হিসাবে মেনে না নেন, আপনার মেয়ে যদি হাফেজ হয়, হাফেজা হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার ছেলে মেয়ে যদি মক্কা মদিনার ইমাম হন, আর যদি এই কোরআনের বিরোধিতা আপনি করে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার জন্য ক্ষমা নাই। কথা বলুন ঠিক যাবে? আগে নিজে বাঁচার চিন্তা করেন। আমি তো এখন বলতেছি, এখন আমি দেখতে পাচ্ছি অনেক টুপিওয়ালা বের হয়েছে। কথা বলেন না কেন? হঠাৎ করে এক লোকের মাথায় টুপি, আর একজন দেখে বলতেছে কি ব্যাপার রে, তোর মাথার টুপি যে? আমি জামাতি হয়েছি। ঠিক না বেটে? টুপি মাথায় দিলে জামাতি হওয়া যায়? কথা বলেন, আরো জোরে বলেন। নো, ইসলামী আন্দোলন করতে গেলে কোয়ালিটি থাকার লাগবে আপনার। সম্মানিত ভাইরা আমার, কোন জনপদের শাসক যদি আল্লাহ ভীরু হয়, ওই জনপদের লোকগুলির অবস্থানটা কেমন হবে আমি কি বলবো? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি। হযরত ওমর হযরত সৈয়দ আমির আল জুমাহিকে ডাক দিয়ে বললেন, সৈয়দ শোনো, আমি তোমাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানাতে চাই, তোমাকে গভর্নর হিসাবে পাঠাতে চাই, তোমার মতামত কি? সৈয়দ আমির আল জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো প্রজ্ঞা নাই, আমার কোনো ঈমান না, আমার কোনো ইলম নাই। আমি যে একটা রাষ্ট্রের প্রধান হব, আমি যে একটা রাষ্ট্রের গভর্নর হব, এই যোগ্যতা আমার ভিতরে নাই। অতএব আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এই দায়িত্বটা দেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সাইয়্যিদ শোনো, না না, আমি তোমাকে বাছাই করেছি। আমার কাছে মনে হয়েছে ওই হিমসের গভর্নর হিসাবে তোমার মতো একজন সৎ, যোগ্য, আল্লাহ ভীরু লোকের দরকার। আমি তোমাকে হুকুম করতেছি, তুমি ওই হিমসের গভর্নর হিসাবে দায়িত্ব নিয়ে হিমসে চলে যাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন, যারা আল্লাহ ভীরু নেতা হয় এরা কিন্তু দায়িত্ব নিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কি দায়িত্ব নিতে চায়? চায় না। এদেরকে জোরপূর্বক দায়িত্ব দেয়া হয়। আমরা দেখেছি এই দেশের মধ্যে প্রায় 45টা নিবন্ধিত দল আছে। এই দলের চেয়ারের জন্য মারামারি হয়। কথা বলেন না কেন? দলের চেয়ারের জন্য চেয়ার ভাঙ্গা ভাঙ্গি, মারামারি, হুট্টা হুট্টি। কিন্তু বাংলাদেশে একটাই দল, যেই দলের দায়িত্ব দেওয়ার পরেও তারা বলে, না হুজুর, এই দায়িত্ব পালন করতে পারবো না। শপথ নিতে নিতেও কান্না করে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এ দলে আছেটা কি? এ দলে আছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ভয়, তাছাড়া আর কিছু নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশের মন্ত্রী এমপিদের নামে যখন মামলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করার পর তারা চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। কথা বলেন না কেন? একজন তো ধরা পড়ছে, আগে দাড়ি ছিল, দাড়ি নেই, দরবেশ বাবা। হ্যাঁ, দরবেশ বাবা বলছে, আমাকে ছেড়ে দেন, যদি আমাকে ছেড়ে দেন আমি রাষ্ট্র ঠিক করে দিব। আরে বেটা, তোমরা 15.5 বছর ঠিক করতে পারো না, আর এখন ছেড়ে দিলে তুমি ঠিক করবা? এই শয়তানি করার জায়গা পাও না। কথা বলেন না কেন? আর একটা হচ্ছে কালামানি। হ্যাঁ, এই বেটা মিথ্যা রায় দিতে 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 আল্লামা সাঈদীর রায় শুধু নয়, জামাতের যে সমস্ত নেতাদের ফাঁসি হয়েছে এই কালামানি প্রত্যেকটা রায় দিয়েছে। কথা বলুন ঠিক যাবে? যারা রায় দিয়েছে তাদেরকে আমরা বলতে চাই, এই বাংলার জমিনে এখনো আদালত আছে, বিচারিক আদালত। আপনাদেরও যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না, এই বাংলার জমিনের মুসলমান পিছপা হবে না। কথা বলুন ঠিক হবে? সম্মানিত ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন জনপদের লোক যদি আল্লাহ ভীরু নেতা হয়, ওই আল্লাহ ভীরু নেতা হলে ওই জনপদের লোকগুলির কি কি সুবিধা হবে একটু ভালো করে শুনুন। সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হিমসে। হিমসে চলে যাওয়ার পরে দায়িত্ব নিলেন, কার্যক্রম শুরু হয়ে গেল। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়। এভাবে 1 বছর যখন হয়ে গেল, একটা প্রতিনিধি দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য সাইয়্যিদ আমির আল জুমাহি মদিনায় পাঠাই দিলেন। ওই প্রতিনিধি দল যখন হাঁটি হাঁটি পা পা করে যখন তারা সফর শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। হযরত ওমরের সঙ্গে পরিচয় হলো। হযরত ওমরকে বলল, আমিরুল মুমিনিন, আপনি এমন একজন শাসক আমাদেরকে দিয়েছেন, যেই লোকটার মতো ভালো মানুষ আর আমাদের হিমসের মধ্যে নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন? আর আমাদের দেশের চোর আর ডাকাত আর বদমাশ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যখন মত বিনিময় করছে, ওই মত বিনিময় সভায় হযরত ওমর প্রশ্ন করলেন, আমি তোমাদের দেশে কিছু অনুদান দিতে চাই। আচ্ছা বলো তো দেখি, তোমাদের দেশের মধ্যে যারা দরিদ্র আছে, গরিব মানুষ আছে, এদের একটা তালিকা তোমরা আমাকে দাও। গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
যেই প্রতিনিধি দল হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন, ওই প্রতিনিধি দলের লোকগুলি বসে গরিব মানুষের তালিকা করতেছে। এইভাবে তালিকা করতে করতে যখন তালিকা করা শেষ হয়ে গেছে, ওই তালিকাটা নিয়ে গেছেন হযরত উমরের দরবারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালিকাখানা হাতের মধ্যে পাওয়ার পর দেখতে পেলেন যে সবার উপরে সাইয়্যেদ আমির আল জুমাহির নাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? যতগুলো গরিব মানুষের নামে তালিকা করা হয়েছে, সবার উপরে ওই দেশের ওই হিমসের যে গভর্নর, তার নামটা সবার উপরে। আল্লাহু আকবার বলবেন না? এই 15.5 বছরে আমরা দেখেছি যারা ছিল ঘড়ির মেকার, সাবেক তথ্যমন্ত্রী পলক, জুনায়েদ আহমেদ পলক। আমি নাটোরে গিয়েছি, মাহফিল করেছি। নাটোরের কোন তাফসীর মাহফিলের পোস্টারে যদি পলকের নাম না থাকে, ওই মাহফিল বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমরাও দেখেছি আমাদের এলাকাতে এইরকম ঘটনা ঘটেছে। এদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, নাম দিয়ে কাম হয় না। আজকে যারা নামের বাহাদুরি করেছিল, আজকে যারা নামের বড়াই করেছিল, এদের মুখ দেখাবার মতো পরিবেশ নাই। আমার কাছে তো মনে হচ্ছে যারা আত্মগোপনে গেছে, এদের লাশটাও আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? এই জুনায়েদ আহমেদ পলক ছিল একটা ঘড়ির বেটা। ওই বেটা হয়ে গেল কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। আর একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোটি কোটি টাকার মালিক হয়। এই টাকা কোথায় পায়? এগুলো কার টাকা? এগুলো আমাদের টাকা। আমাদের রক্ত চোষা টাকা যারা চুরি করেছে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, আমাদের দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত এদের কোনো মাপ হবে না। কথা বলুন ঠিক না? কিসের মাপ? চুরি করার পর আসি বলতেছেন ভাই আমার মাফ করে দেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। সাইয়্যেদ আমির আল জুমাহি, তার নামটা দেখার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বললেন এই নামটা কার? ওই প্রতিনিধি দল বলল এই নামটা হচ্ছে সাইয়্যেদ আমির আল জুমাহি। উনি হচ্ছেন আমাদের গভর্নর। তার নামে স্পেশাল ভাবে 1000 ওই তদানীন্তন সময়ের স্বর্ণ মুদ্রা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। বললেন এটা সাইয়্যেদ আমির আল জুমাহিকে তোমরা দিবা। সম্মানিত ভাইরা আমার, ওই মুদ্রাগুলো নিয়ে প্রতিনিধি দল যখন হিমচে চলে আসলেন, হিমচে চলে আসার পর ওই প্রতিনিধি দল 1000 স্বর্ণ মুদ্রা হযরত সাইয়্যেদ আমির আল জুমাহিকে দিয়ে দিলেন। হযরত সাইয়্যেদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুদ্রাগুলো নিয়ে ঘরে চলে গেলেন। এরপরে বলছি আমি একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ভাই জোরে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। ডক্টর খায়রুল আলম ভাইয়ের আগমন, জোরে বলতে হবে, ডক্টর খায়রুল আলম ভাইয়ের আগমন, প্রধান মেহমানের আগমন। খামারপাড়ার পক্ষ থেকে, ইটাখোলার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, সভাপতি সাহেবের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন, আমাদের স্যার চলে আসছেন। ওনার আরো মাহফিল আছে। বক্তার ঘরে মাহফিল একটা, প্রধান মেহমানের মাহফিল 2-4টা। ঠিক না বেঠিক? তা স্যার সালাম দিয়ে চলে যাবেন। আমরা এরপরে আলোচনায় আসবো যে সাইয়্যেদ আমির আল জুমাহির পরিবারে 1000 স্বর্ণ মুদ্রা হযরত উমর পাঠালেন। ঠিক না বেঠিক? এখন আপনাদের মাঝে প্রধান মেহমানের আলোচনা রাখছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও লেখক, রাজনীতিবিদ, নীলফামারী 2 আসনের সংসদীয় আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী ডক্টর খায়রুল আলম ভাই। আমি ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. সিংদই খানাপাড়া বাইতুল্লুর জামে মসজিদের উন্নয়ন গল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান বক্তা হযরত মাওলানা জহুরুল ইসলাম সিদ্দিকী রংপুর থেকে আগত। আজকে এই মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ মুফাসসির আমার একান্ত প্রিয় সুরবাজন, আমাদের নীলফামারীর গর্ব হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা। আরও বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আজহারুল ইসলাম, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আমার সামনে বসা সম্মানিত দিনদারি ইমানদার মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত একান্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি বক্তার বক্তৃতাকে থামিয়ে দিয়ে কথা বলা, কিন্তু এ ছাড়া কোনো উপায় নেই আমার। আমি একটি মাহফিল থেকে আসলাম কথা বলে, সেখানেই সেন্টেন্স, আরও দুটি মাহফিল আমার আছে এটা ছাড়াও। অতএব সবখান থেকে ফোন আসছে যে আপনি কমপক্ষে এসে সালামটা দিয়ে যাবেন। তো সেটা করতে গেলে আমাদের কোনো বক্তার বক্তব্য শোনারও সুযোগ নেই, বসে থাকারও সুযোগ নেই। অতএব এখান থেকে আমাকে যেতে হবে আবার আরও দু জায়গায়। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিলের এই আয়োজন, সুন্দর আয়োজন, অনেক সুন্দর আলোচনা হচ্ছে এবং হবে। এটা সার্থক হবে তখন যখন আমরা এগুলি আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আজকে মাহফিলে পুরুষ লোক যেমন আছেন, মহিলাদের উপস্থিতি তার চেয়ে অনেক বেশি। আমি এই মাহফিল সিজনে যত মাহফিলে গেলাম, আমি লক্ষ্য করেছি পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি দ্বিগুণ তিনগুণ। আর একটা ব্যাপার লক্ষণীয়, বিস্ময়ের ব্যাপার, সেটি হলো এর চাইতেও আরও বেশি এই মাহফিলের পাশে যে মার্কেট, হঠাৎ মার্কেট, ওটা কিন্তু আমার লোক। তো যারা মার্কেটে আছেন, যারা পর্দার অন্তরালে আছেন, যারা সামনে আছেন, আমি কোরআনুল কারীমের একটি আয়াতের অনুবাদ করে আমি আমার কথা শেষ করব। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইলা আখিরিল আয়াত। গোটা আয়াত তেলাওয়াত করতে গেলে সময় লাগবে, আমি সেই সময়টাও নিতে চাই না, শুধু অনুবাদটা বলব। এখানে 5টি কোয়ালিটির কথা উল্লেখ করা হয়েছে, 5টি বৈশিষ্ট্য, 5টি গুণ। সেটি হলো মুমিন পুরুষ এবং নারী উভয়ের জন্য। মাহফিলের আলোচনা শুধু পুরুষের জন্য নয়, মা বোনদের জন্যও। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু এবং সহযোগী। কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আল্লাহ এবং তার রাসূলের পথে চলার ক্ষেত্রে। অতএব তাদেরকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 1 নম্বর হলো তারা ন্যায় কাজের আদেশ করবে। এটি শুধু পুরুষের দায়িত্ব নয়, মা বোনরা কান খাড়া করে একটু শুনবেন, এটি আপনাদেরও দায়িত্ব। সৎ কাজের আদেশ করা, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান জানানো। 2 নম্বর হলো অন্যায় কাজের নিষেধ করা, পুরুষ মহিলা উভয়ের দায়িত্ব। 3 নম্বর হলো নামাজ কায়েম করা। এই ক্ষেত্রে মহিলারা এগিয়ে, পুরুষরা পিছিয়ে। পুরুষরা মনে করে নামাজ রোজা এটা মহিলা মানুষের কাম, তোমরা করুন ঠাকুরিয়া, আমরা জুম্মার নামাজ একদিন পর্ব সপ্তাহে, না হলে ঈদের নামাজ তো আছে, ওটা থেকে কায় ঠেকায় আমার। আর নামাজ রোজা আমাকে ছাড়িয়ে দিচ্ছে, তোমরা সুন্নত নামাজ, নফল নামাজ, সুন্নত রোজা, নফল রোজা নামাজ না, এটা উভয়ের জন্য। 4 নম্বর হলো যাকাত আদায়। সম্পদশালী হলে পুরুষও যাকাত দেবে, মহিলাও যাকাত দেবে। 5 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, পুরুষ মহিলা উভয়কে তার আনুগত্য করতে হবে। যদি এই 5টা কাজ কেউ করে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা অতি শীঘ্রই
এই সব নারী এবং পুরুষের উপরে তার রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে যারা এসেছেন তাদের সবার প্রতি আল্লাহর এই প্রতিশ্রুত রহমত নাজিল হোক, এই দোয়া করে আপনাদেরকে সবার জন্য দীর্ঘায়ু হায়াত তাইয়্যিবা কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে ওলামায়ে কেরাম, আমার ছোট ভাই নাজমুল হুদা সহ প্রধান মুফাসসির দূর থেকে যারা এসেছেন তার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা প্রধান মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ভাই যারা এসেছি একটু বসে যান, বসে যান। এই যে যুবক, এই আপনাদেরকে বলছি পিছনে কি দেখান, সামনে আগে আসো, সামনে আগে আসো। যারা একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি 10 মিনিট কথা বলবো, আপনার ব্যাগটা রেডি করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 স্বর্ণ মুদ্রা যখন তার জন্য বাজেট পাঠাই দিল, হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি তার ঘরে যখন এই স্বর্ণ মুদ্রাগুলো ওই প্রতিনিধি দল পাঠিয়ে দিল, ওগুলো হাতে নেয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিয়াগুলো হাতে নেয়ার পর সাইয়্যিদ আমির আল জুমাহি কান্না শুরু করে দিলেন। তার স্ত্রী বলল, কি ব্যাপার, কি হয়েছে? মদিনা থেকে ওই প্রতিনিধি দল আসার পরে তোমাকে কি কোনো এরকম দুঃসংবাদ দিয়েছে নাকি? তুমি এমন কি দুঃসংবাদ পেয়েছো যার কারণে তুমি কান্না করতেছো, কারণটা কি? হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি বলছে, বিপদ, বিপদ, অনেক বড় বিপদ আমার ঘরে ঢুকে পড়েছে। এই বিপদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই বিপদকে দ্রুত সরাতে হবে। বিবি জিজ্ঞাসা করলাম, কি বিপদ আপনার ঘরে ঢুকেছে, আপনি কি বলবেন? বলছে যে আমার জন্য খলিফাতুল মুসলিমিন 1000 স্বর্ণ মুদ্রা আমার জন্য পাঠাই দিয়েছেন। এগুলো যতক্ষণ আমার ঘরে থাকবে ততক্ষণ আমার বিপদ আছে। বিবি শোনো, এই স্বর্ণ মুদ্রাগুলো আমিরুল মুমিনিন আমাদেরকে দিয়েছেন, ভালো কথা। আমরা এখন হচ্ছি এই স্বর্ণ মুদ্রাগুলোর মালিক। এগুলো আমাদের দেশের মধ্যে আমাদের চেয়ে অনেক গরিব দুঃখী মানুষ আছে। ওই মানুষগুলোর দরবারে যদি আমরা এগুলো পৌঁছে দিই তাহলে আরো বেশি সওয়াব হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে দেখা গেল যে সাধারণত একজন মেম্বার, একজন চেয়ারম্যান হলে 5 বছরের মধ্যে সব পদ পরিবর্তন হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, কিন্তু সাহাবীদের জীবনী অধ্যয়ন করে দেখুন, সাহাবীরা প্রকৃতপক্ষে এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা তাদের জীবন বাজি রেখেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। তারা যতটুকু সম্পদের মালিক ছিল, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের সম্পদ আরো কমে গেছে। নজিরবিহীন ঘটনা, অল্প কিছু সাহাবী আছে যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তাদের সম্পদ বৃদ্ধি হয়েছে।
কিন্তু অধিকাংশ সাহাবীরা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের সম্পদ কমেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আবার কিছুদিন চলে যাওয়ার পর হযরতে উমরের কাছে চিঠি লিখেছেন সাইয়্যিদ আমির আল জুমাহি। বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে এই দেশের দায়িত্ব দিলেন, আপনি একটু আমার দেশে এসে সফর করে যান। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা প্রতিনিধি দল নিয়ে হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহির দেশে হিমসের মধ্যে সফর করার জন্য আসছেন। এখানে মজার কিছু কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি তার ডানে বামে সামনে পিছনে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের লোকজনদেরকে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন যে তাদের সাথে পরামর্শ করবেন তাদের রাষ্ট্রের মধ্যে কি সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করবেন। একটা গণসমাবেশ ডাকবেন, ওই গণসমাবেশে জনগণের মুখোমুখি হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহিকে করবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি এরকম ব্যবস্থাপনা করে যে ধরে নিলাম এই ইটাখোলা ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ওনাকে যদি জনগণের মুখোমুখি করে দেওয়া হয় যে আপনার সমস্যাটা কি আর জনগণের সমস্যা কি, এটা মাঠে সমাধান হবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে বিধবা ভাতার টাকা, আমাদের দেশে বয়স্ক ভাতার কার্ড, আমাদের দেশে বিজিবির কার্ড, আমাদের দেশের মধ্যে কি এরপরে বলেন যে মাটি কাটা কার্ড, মাতৃভাতার কার্ড, এরকম বিভিন্ন প্রকারের কার্ড ফাট হাজার হাজার টাকা দিয়ে বেচা কেনা হয়। কথা বলুন ঠিক যাবে? এই চেয়ারম্যান মেম্বাররা এরা এগুলো বিক্রি করে একটা ব্যবসায় পরিণত করেছে। আমাদের দেশের মধ্যে নেতারা যখন ভোটে দাঁড়ায় তখন আমরা দেখি যে পায়ের মধ্যে স্যান্ডেল নাই, আর যখন নেতারা ভোটের মধ্যে এসে চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, তখন দেখা যায় যে জনগণের পায়ে স্যান্ডেল ক্ষয় হয়। কথা বলুন ঠিক না বেড়ে? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যারে পয়সে দেয় যে সালাম হাত দুখানে তুলিয়া। ঠিক না বেড়ে? বলে এইটা করুম সেইটা করুম, দেখায় কত বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা দেওয়ার বাহানা হয়, আসলে সব পেট পূজা আর ভোটটা দেওয়ার বাহানা। কথা বলুন ঠিক যাবে? এজন্য আগামী দিন আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা রক্ত দিলেন, জীবন দিলেন, আগামী দিনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন লোক তৈরি করতে হবে যারা এই দেশের টাকা লুট করবে না, যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় না থাকলে যাতে পালিয়ে যেতে না হয় এরকম ব্যবস্থাপনা করতে হবে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখেছি 2006 সালে দুইজন মন্ত্রী ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। এই দুইজন মন্ত্রী চিৎকার করে বলেছিল, আমাদের মন্ত্রণালয় থেকে যদি 2 টাকার দুর্নীতি বের করতে পারেন আমরা আর কোনোদিনও বাংলার মাটিতে রাজনীতি করব না। ওই সময় আমরা দেখেছি সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এসে সবাইকে জেলখানায় নিয়েছে। শেখ হাসিনা, শেখ খালেদা জিয়া সবাইকে জেলখানায় নিয়েছে, কিন্তু নিজামী মুজাহিদের 4 আনার দুর্নীতি বের করতে পারে নাই। কথা বলুন ঠিক যাবে? এজন্য সাহাবীদের মতো নেতা তৈরি করতে হবে, এটা আপনার আমার ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে তাদের নেতার সাথে হাজির করাবেন, প্রত্যেকটা নেতাকে হাজির করাবেন। তুমি কোন নেতার অনুসারী ছিলে, ওই নেতা নামাজ পড়তো কিনা, ওই নেতা রোজা রাখতো কিনা, ওই নেতা হজ করতো কিনা, ওই নেতা যাকাত দিত কিনা, প্রত্যেকটা নেতার সাথে হাজির করা হবে।
আজকে যদি বাংলাদেশে ক্ষমতা যাওয়ার পর আপনাদেরকে রেখে পালিয়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি আপনাকে সুপারিশ করবে? কথা বলে করবে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনুন। হিমসের গভর্নর সৈয়দ আমির আল জুমাহির দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকজনকে নিয়ে একটা গণসমাবেশের আয়োজন করেছেন। এই সমাবেশের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কার কি সমস্যা আছে তোমরা বলো, আমি ওমর ওই সমস্যাগুলোর সমাধান করে দিব। বলেন আল্লাহু আকবার। সবাই এক এক করে হাত তুলল। এইভাবে গণসমাবেশে দেখা গেল মাত্র 4 জন লোক হাত তুলেছেন। তার বিরুদ্ধে 4টা অভিযোগ এসেছে। বলেন কয়টা? একটু হাত তুলে বলেন তো দেখি কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরে বলো। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের লোকজন 4টা অভিযোগ দিল। 1 নম্বর অভিযোগ হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি উনি দেরিতে আসেন অফিসে, এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। ভালো করে শুনেন। 2 নম্বর অভিযোগ হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি উনি রাতের বেলা যদি জনগণ তাকে ডাকতে যায় উনি ডাকে সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ, উনি মাসে একদিন অফিস মিস করেন, ওই দিন আর কাউকে খুঁজে পান না। কেউ যদি ডাকাডাকি করে কোনো ডাকের মধ্যে সাড়া দেন না। 4 নম্বর অভিযোগ হচ্ছে মাঝে মাঝে সৈয়দ আমির আল জুমাহি অজ্ঞান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। হযরত সৈয়দ আমির আল জুমাহিকে প্রশ্ন করা হলো, আপনার দেশের প্রজারা আপনার বিরুদ্ধে 4টা অভিযোগ এনেছে, এই 4টা অভিযোগের প্রমাণটা কি? আর আমাদের দেশের নেতার তো দোষের কথা দূরে থাক, নেতার বিরুদ্ধে বক্তব্য দিলেই পুলিশ এসে হাজির হয়। বলুন ঠিক না বেঠিক? হায়রে নেতা, সামনে পুলিশ পিছনে পুলিশ, ডাইনিও পুলিশ বামেও পুলিশ, 100 গজ দূর থেকেই 100 মাইল দূর থেকেই হরেন দিচ্ছে, নেতা আসতেছে রাস্তা ছাড় দাও। এই কথা বলেন না কেন? আমরা যদি নীলফামারীতে প্রবেশ করেছিলাম, সেই শহীদপুরে আছে নেতা, নীলফামারীতে রাস্তা সাইড হচ্ছে আর হর্ন দিচ্ছে, নেতা আসতেছে, বুঝাইতে চাচ্ছে আমি তো বিনা ভোটে মন্ত্রী হয়েছি, আমি তো বিনা ভোটে চেয়ারম্যান হয়েছি। ভয় আসরা নাই? এক কথা বলেন আসরা নাই? যারা বিনা ভোটের চেয়ারম্যান মেম্বার হয়, যারা বিনা ভোটের মন্ত্রী এমপি হয়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো নির্লজ্জ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলুন ঠিক না? সাময়িক সময় পুলিশ প্রশাসন খাটিয়ে ক্ষমতা টিকে রাখা যায় বটে, কিন্তু পিছনে মানুষ থুতু ঢালে এই সমস্ত নেতাদের পিছনে। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। তার বিরুদ্ধে 4টা অভিযোগ আনা হলো। 1 নম্বর অভিযোগ, আপনি অফিসে দেরিতে আসেন কেন? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। হযরত সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি কি এই গণসমাবেশে এই প্রশ্নের উত্তর দিব? বলতেছে হ্যাঁ, আপনি গণসমাবেশে প্রশ্নের উত্তর দেন। তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অফিসে দেরিতে আসার কারণ হলো আমার বিবি অসুস্থ, বাড়ির যতগুলো কাজ আছে সমস্ত কাজ আমাকে করতে হয়, এই কাজগুলো আমাকে আঞ্জাম দিতে হয়, যার জন্য পরিবারের কাজ আঞ্জাম দিতে আমার দেরি হয়ে যায়। আমি এই জন্য একটু দেরিতে অফিসে আসি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের গভর্নর, তার পরিবারে কাজের মেয়েও নাই। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশের মধ্যে কাজের মেয়েকে মারধর করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়। অনেক নেতা নেত্রীর পরিবারে কাজের মেয়ে এখন খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? এরা কাজের মেয়েকে মারধর করে। কথা বলুন ঠিক না বেঠিক? গণসমাবেশে হযরত ওমর বললেন, উপস্থিত হাজরান, তোমরা যারা উপস্থিত হয়েছো, তোমরা কি তোমাদের গভর্নরের প্রশ্নের উত্তর পেয়েছো?
কেন উনি দেরিতে অফিসে আসেন? সবাই চিৎকার করে বলল আল্লাহু আকবার। আমরা তাকে মাফ করে দিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি একজন রাষ্ট্রের প্রধান, রাতের বেলা লোকজন আপনাকে ডাকাডাকি করলে আপনি সাড়া দেন না কেন? সাইয়েদ আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য সাড়া দেই না, আমি গোটা দিনটা জনগণের খেদমত করি, গোটা দিনটা আমি জনগণের জন্য বিলিয়ে দেই। আর রাতের বেলা মাগরিবের পর থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা বুঝেছেন আমার? আল্লাহ ভীরু নেতা কাকে বলে দেখেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কখনো দুর্নীতি করতে পারে না, এরা ঘুষ খাইতে পারে না, এরা সুদের ব্যবসা করতে পারে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর প্রশ্ন। আমার সময় শেষ হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর প্রশ্ন করা হলো, আপনি মাঝে মাঝে অফিস একদিন মিস করেন কেন? উনি বলেছেন, আমি অফিস এই জন্য মিস করি যে আমার বাড়িতে কোনো কাজের মহিলা নাই। আমি মাসে একদিন আমার পরিবারের, আমার বিবির কাপড়, আমার কাপড়, এগুলো আমি পরিষ্কার করি, যার জন্য একদিন আমার পরিবারের জন্য আমি অক্ষ করি। ওই দিনটা মাসে একদিন আমি অফিস মিস করি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমরা তো এমন চৌকিদার, বিবি যদি কাপড় না ধুইছে, হ্যাঁ, আমার এলাকায় এক লোক আছে, যদি তরকারির লবণ কম হয়, যখন মাছ শুরু করে বলে যে বেটি বাপ কও, যতক্ষণ বাপ কব না মাছ শুরু। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আপনাদেরও কাপড় মা বোনেরা পরিষ্কার করবে, আপনারাও তাদের কাপড় পরিষ্কার করবেন। এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সময় শেষ। দেখুন, শেষের প্রশ্নের উত্তর হলো, আপনি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান? কারণটা কি? হযরত সাইয়েদ আমির আল জুমাহি বলে, যখন আমি মুসলমান হলাম, আমার চোখের সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে, তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, একটা পা কেটে দেওয়া হয়েছে। আমার চোখের সামনে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি মুহাম্মাদের দিন ছেড়ে দাও, মুহাম্মাদের দিন ছেড়ে দাও। আমি দেখেছি তার ঈমানটা এত মজবুত, তার ঈমানটা এত মজবুত। সে বলেছিল, হে আবু জেহেল শোনো, হে উতবা শোনো, হে আবু লাহাব শোনো, তোমরা যদি আমাকে একবার কেন, তোমরা যদি আমাকে 1000 বার শহীদ করে দাও, আমি যদি 1000 বার পৃথিবীতে আসি, আমি নবী মুহাম্মাদের ইসলাম ছাড়তে পারবো না। আমি জীবন দিয়ে দিয়েছি। আমি দেখেছি হযরত খুবাইব যেভাবে আমার রাসূলকে, রাসূলের উপরে ঈমান এনেছিল। আমার মাঝে মাঝে মনে হয়, আমার ঈমানে মনে হয় ঘাটতি আছে। আমি যদি খুবাইবের মতো শহীদ হয়ে যেতাম, যেভাবে খুবাইবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমাকেও যদি হত্যা করা হতো, আমি শাহাদাতের মর্যাদা পেতাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 4 বার গুলি করা হয়েছিল, সন্ত্রাসীরা মারতে পারে নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জীবনের শেষ স্বপ্ন হলো আমি কোরআনের মঞ্চে কোরআনের কথা বলবো, বাতিলরা আমাকে গুলি করবে, আমার বুকটাকে ঝাঁঝরা করে দিবে, আমি শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাই। কিন্তু ওই বাতিলরা সহ্য করেন নাই, বাতিলরা বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনের সূর্য উঠবে ইসলামের, আগামী দিনে এই দেশের পতাকা উঠবে ইসলামের, এই দেশের অফিস হবে ইসলামের, এই দেশের আদালত হবে ইসলামের, এই দেশের সংসদ হবে ইসলামের। অতএব ইসলামের সংসদ কায়েম করতে হলে আরো রক্তের প্রয়োজন আছে, জীবনের প্রয়োজন আছে। বাতিলের সাথে আপোষ করলেই চলবে না। আমরা কারা কারা রক্ত দিব, জীবন দিব, বাতিলের সাথে আপোষ করব না? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়।
হুঁশিয়ার হুঁশিয়ার কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, আপনারা জানেন এই খামাতপাড়া যুব সমাজ এবং এলাকাবাসী তারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন। এখানে আমাদের সকলের সহযোগিতা করা দরকার। কথা বলুন, ঠিক যাবে? আমরা কেউ মাহরুম হব না। দয়া করে সকলে মিলে আমরা চাই যে এই মাহফিলটা টিকে থাক। এটা কি চাই? কারা কারা চাই? ডান হাতটা তোলেন তো দেখি। দেখেন তো কে হাত তোলে নাই। মনে করবেন ওটা আমলিদের দলের লোক, ঠিক না বেটে? সবাই একটু ডান হাতটা পকেটে দেন, পকেটে দেন, শেষ করে দেবো। দেন আপনারা এখন ইয়ে পাঠাই দেন, আপনারা পাঠাই দেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে দয়া করে ভাই